আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি সরিতা সিনহা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের একতানগরে সর্দার বল্লভ ভাই পটেলের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে ২০২৫ সালের জাতীয় একতা দিবসের বর্ণময় উদযাপনে দেশকে নেতৃত্ব দেবেন। প্রতি বছর ৩১ অক্টোবর সর্দার বল্লভ ভাই পটেলের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় একতা দিবস পালিত হয়। জাতীয় ঐক্য, অখণ্ডতা এবং নিরাপত্তায় উদ্বুদ্ধ হওয়ার জন্য নিবেদিত দিনটি নাগরিকদের দেশ এবং সংস্কৃতির জন্য গর্বিত হওয়ার অবকাশ যোগায়। এই বছরের উদযাপনে ভারতের নিরাপত্তা বাহিনীর শক্তি, শৃঙ্খলা এবং সাহস তুলে ধরে একটি বিশাল কুচকাওয়াজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। কুচকাওয়াজে বিভিন্ন আধা সামরিক বাহিনীর পাশাপাশি আসাম, ত্রিপুরা, উড়িষ্যা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, পাঞ্জাব, জম্মু ও কাশ্মীর, কেরালা এবং অন্ধ্রপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যের পুলিশ, জাতীয় সমর শিক্ষার্থী বাহিনী এনসিসির ক্যাডেট ছাড়াও বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভাবনায় এনএসজি এবং জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী এনডিআরএফ সহ 10টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ট্যাবলো প্রদর্শিত হবে। ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতি এবং সর্দার প্যাটেলের জীবন প্রসঙ্গে একটি প্রদর্শনীরও আয়োজন করা হবে। প্রধানমন্ত্রী আজ বিভিন্ন বাহিনীর কুচকাওয়াজ পরিদর্শনের পাশাপাশি একতার শপথ বাক্য পাঠ করাবেন। অনুষ্ঠানে সূর্য চক্র ও সাহসিকতা পুরস্কার প্রাপ্ত এবং অপারেশন সিন্দুরে অংশগ্রহণকারী বিএসএফ জওয়ানদের সম্মান জানানো হবে। সর্দার বল্লভভাই প্যাটেলের স্মরণে ১৫০ টাকার মুদ্রা এবং ডাকটিকিটও প্রকাশ করা হবে। আজ লৌহ পুরুষ ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তী রাষ্ট্রীয় একতা দিবস। সারা দেশের সঙ্গে রাজ্যেও রাষ্ট্রীয় একতা দিবস উদযাপনে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। সকাল ৭টায় আগরতলার বিবেকানন্দ ময়দান থেকে যুব কর্মসূচি ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে রান ফর ইউনিটির আয়োজন করা হয়েছে। এর আগে এখানে ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে দেশের একতা, অখণ্ডতা রক্ষার শপথ বাক্য পাঠ করান। বিভিন্ন সশস্ত্র বাহিনী, আধা সামরিক বাহিনীর জওয়ান, বিভিন্ন ক্রীড়া সংস্থার প্রতিনিধিরা রান ফর ইউনিটিতে অংশ নেন। এছাড়া জাতীয় একতা দিবস উপলক্ষে আজ দুপুর ২:৩০টায় রাজ্য পুলিশের মূল অনুষ্ঠান হবে এডিনগরে মনোরঞ্জন দেববর্মা স্মৃতি স্টেডিয়ামে। একতা দিবস উপলক্ষে পুলিশের বিভিন্ন ইউনিট কুচকাওয়াজে অংশ নেবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্যের ভেটেরিনারি কলেজকে সারা দেশের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করতে হবে। গতকাল আরকে নগরে ভেটেরিনারি সায়েন্সেস অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ডারি কলেজের ১৭তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে কথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে তিনি বলেন, পরিকাঠামোগত দিক দিয়ে এই ভেটেরিনারি সায়েন্সেস অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ডারি কলেজ অন্য মেডিকেল কলেজ, হাসপাতালে চাইতে কোনো অংশে কম নয়। ভেটেরিনারি সায়েন্স হিউম্যান সায়েন্সের থেকেও জটিল। এই কলেজের ফ্যাকাল্টি স্বল্পতা দূর করতে গুরুত্ব দিয়েছে রাজ্য সরকার। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস জানান, বর্তমানে ত্রিপুরায় ডিমের মাথাপিছু প্রাপ্যতা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সর্বপ্রথম। দুধ উৎপাদনে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ত্রিপুরা। মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে রাজ্য। দুধ ও ডিম উৎপাদনের ক্ষেত্রে আগামী দিনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হবে বলে জানান তিনি। নেশা বিরোধী অভিযানে পুনরায় সফলতা পেল বাইজলবাড়ি থানার পুলিশ। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খোয়াইয়ের সীমান্ত গ্রাম বেলছড়া এলাকার বরকের নামক একটি পাহাড়ি অঞ্চলে সম্প্রতি হানা দেয়। পুলিশ ও নিরাপত্তা বাহিনী সেখানে দুটি প্লটের প্রায় ৬,০০০ পরিপূর্ণ গাঁজা গাছ কেটে ধ্বংস করে দেয়। থানার ওসি যুগল ত্রিপুরা জানিয়েছেন, রাজ্য সরকার নেশামুক্ত ত্রিপুরার জন্য যে পরিকল্পনা নিয়েছে সেই অনুসারে বাইজলবাড়ি থানা এলাকায় ক্রমান্বয়ে একের পর এক নেশা বিরোধী অভিযান চালাচ্ছে এবং তাতে সফলতা পাওয়া যাচ্ছে। আগরতলা এমবিবি বিমানবন্দর কর্তৃপক্ষের উদ্যোগে আগরতলা উমাকান্ত একাডেমি বাংলা মাধ্যম বিদ্যালয়ে গতকাল এক বিশেষ বিমান পরিবহন ক্যারিয়ার গাইডেন্স প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বিমান পরিবহন ক্ষেত্রে সম্ভাবনাময় ক্যারিয়ার সম্পর্কে অনুপ্রাণিত করা ও দিক নির্দেশনা প্রদান করা। অনুষ্ঠানে আগরতলা বিমানবন্দরের অধিকর্তা কৃষাণ মোহন নেহরা শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন এবং বিমান পরিবহন সংস্থার বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেন, যেমন বিমান চালনা, বিমান ট্রাফিক নিয়ন্ত্রণ, বিমান নকশা, বিমানবন্দর ব্যবস্থাপনা ইত্যাদি। এখন খেলার খবর। আইসিসি মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপে গতরাতে নবী মুম্বাই ডক্টর ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে এক রোমাঞ্চকর সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে 5 উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। ৩৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত 5 উইকেট এবং 9 বল বাকি থাকতে লক্ষ্য অর্জন করে। এখন আবহাওয়ার খবর। আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। রাজ্যের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.4 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7:55 মিনিটে।